পায়েল সোম কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল তৈরি করবেন। এই গরমের মধ্যে খুব একটা মশলা না খেয়ে কম মশলা দিয়ে কিভাবে রান্না করবেন সেই রেসিপিটাই শেয়ার করব। একেবারে কম উপকরণ দিয়ে কম মশলা দিয়ে রান্না করবেন কিভাবে সেই রেসিপিটা শেয়ার করছি। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে একটা মশলা রেডি করব। নিয়েছি কালো সর্ষে হাফ টিস্পুন, সাদা সর্ষে হাফ টিস্পুন, আদা নিয়েছি হাফ ইঞ্চি আর দুটো কাঁচা লঙ্কা মিহি পেস্ট তৈরি করে নেব, জল দিয়ে একটু গুলে নেব। এখানে আমি 500 গ্রাম কাতলা মাছ নিয়েছি, মাছটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার এর মধ্যে অ্যাড করে দেব নুন হাফ টিস্পুন, হলুদ গুঁড়ো 1/4 টিস্পুন আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো 1/4 টিস্পুন। তারপর সব উপকরণ মাছের সাথে খুব ভালো করে মিশিয়ে 5 মিনিট রেস্টে রেখে দেবো, যাতে নুন হলুদগুলো ভালোভাবে ঢুকে যায়। 5 মিনিট পর আমি এগুলো মাছগুলোকে ভেজে নেব। তার জন্য গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো মতো করে গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে দেবো 4 টেবিল স্পুন। তেলটাকে খুব ভালো মতো করে গরম করে নিয়ে একটা মাছ আমি কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি। এবার মাছগুলোকে খুব সাবধানে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। যখনই একটা পিঠ ভাজা হবে তবেই অপর পিঠটা উল্টাবেন। এভাবে করে একবার করে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, ফ্লেমটাকে মিডিয়ামে রেখে। ঠিক এইভাবে করে আপনারাও বাড়িতে তৈরি করে দেখবেন, আর খেতে কেমন হয়েছে সেটা কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না। প্রায় 5 মিনিট ধরে মাছগুলোকে ভাজতে ভাজতে একেবারে লাল লাল করে নিয়েছি। এবার এই ভেজে রাখা মাছগুলোকে আমি তুলে নেব। ওই তেলের মধ্যেই আমি আলু ভেজে নেব। একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছিলাম। কড়াইতে আরও বেশ কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিচ্ছি আলুগুলোকে ভাজার জন্য। এবার লম্বা লম্বা করে কেটে রেখেছি মিডিয়াম সাইজের একটা আলুটাকে খুব ভালো মতো করে ভেজে নেব প্রায় 4 থেকে 5 মিনিট ধরে। আলুটাকে লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি আলুটাকেও তুলে নেব। এবার কড়াইতে আর কোনো তেল না দিয়ে আমি ওই তেলে রান্না করব। গ্যাসটা একটু অফ করে দিলাম। একটা মশলা রেডি করে নেব। একটা বাটি নিয়েছি, যার মধ্যে আমি অ্যাড করে দেব নুন হাফ টিস্পুন, নুন দিয়ে দেব, হলুদ গুঁড়ো দিয়ে দেব 1/4 টিস্পুন, জিরের গুঁড়ো দিয়ে দেব হাফ টিস্পুন, ধনের গুঁড়ো দিয়ে দেব 1/4 টিস্পুন, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হাফ টিস্পুন। তারপর অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে জল দিয়ে একটু গুলে নিতে হবে। চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি আর রান্নার সময় আলাদা করে মশলা দেব না, এখনই মশলাগুলোকে রেডি করে নিলাম। এবার আমি গ্যাসটাকে অন করে আমি কড়াইয়ের মধ্যে ফোড়নে দিয়ে দেব গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে রেখেছি। কড়াইতে আর তেল অ্যাড করলাম না, আপনাদের যদি মনে হয় সেক্ষেত্রে তেল অ্যাড করতে পারেন। ফোড়নটাকে একটু ভেজে নেওয়ার পর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে, একেবারে লাল লাল করে ভেজে নিলাম। এবার এর মধ্যে অ্যাড করে দেব টমেটো কুচি। আপনারা চাইলে টমেটো বাটাও অ্যাড করতে পারেন। একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি ভালোভাবে গলিয়ে নেব। এবার যে মশলার মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব, আর সর্ষে বাটার মিশ্রণটাও দিয়ে দেব। অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে খুব ভালো মতো করে কষিয়ে নিতে হবে। প্রায় 5 মিনিট ধরে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর যখনই দেখবেন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দেওয়ার পর 5 মিনিট আবারও ভালো করে ভেজে নেব মশলার সাথে। তারপর পরিমাণ মতো জল অ্যাড করে দেবো। যেহেতু পাতলা ঝোল তৈরি করব তাই জলের পরিমাণটা একটু বেশিয়ে দিতে হবে। 2 কাপ পরিমাণে জল দিয়ে ঢাকা দিয়ে আলুটাকে সেদ্ধ করে নেব 5 মিনিট ধরে, ফ্লেমটাকে হাইতে রেখে। ফিরে এলাম 5 মিনিট পর। আলুটা দেখিয়ে দিচ্ছি সেদ্ধ হয়ে গিয়েছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে আবারও হতে দেব 5 থেকে 7 মিনিট অবধি। আপনাদের যদি প্রয়োজন মনে হয় সেক্ষেত্রে জল একটু অ্যাড করতে পারেন। ঢাকা দিয়ে ভালো করে মাছটাকেও ফুটিয়ে নেব। খুব ভালো মতো করে রান্নাটা ফুটে উঠেছে। শেষে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব হাফ টিস্পুন। ব্যাস রেডি হয়ে গেল কাতলা মাছের আলু দিয়ে পাতলা ঝোল। ভিডিওটি ভালো হয়ে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে একদমই ভুলবেন না, যাতে সবার আগে নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যায়। ধন্যবাদ।